কিছু খোঁজাখুঁজি করি। তো কাফেরদের মাথার মধ্যে খালি শয়তানি বুদ্ধি এসে ভিড় করে, আর না করেই বা উপায় কি? স্বয়ং ইবলিস যাদের গুরু, তারা তো এমন হবেই। মাক্কি যুগে কাফেররা যখন দেখল লোভ আর ভয় দেখিয়ে কঠিন মারধর করেও যুবকদেরকে ইসলাম থেকে ফেরানো যাচ্ছে না, তখন তারা ইমোশনের ডালা নিয়ে হাজির। অর্থাৎ ইমোশনের যে ডালা, এটা নিয়ে তারা হাজির। অর্থাৎ তোমাদের কোরআনেই তো বলেছে যে বাবা মায়ের কথা শুনতে, কখনোই তাদের অবাধ্য না হতে। আমি তোমার মা বলছি, আমি তোমার বাবা বলছি, ঈমান ছেড়ে দাও বাবা। কথা না শুনলে তোমার কাজটা ঈমান বিরোধী হবে। নেতারাও তখন চুপ করে বসে নেই। তারা যুবকদের বলতে লাগলো, বাবারা, ঈমান ছাড়লে তোমরা শাস্তির ভয় করো তো? ঠিক আছে, তোমাদের দায়িত্ব আমরা নিলাম। আল্লাহ যদি তোমাদেরকে ধরেন তাহলে আমরা বলবো, খোদা, ওদের কোনো দোষ নেই, আমরাই ওদেরকে বাধ্য করেছি, ওদের যা শাস্তি তা আমাদেরকে দিন। কোরআনের এই সূরাতে এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু আয়াত নাজিল করা হয়েছে। ওদের এসব হটকারিতা ও গোপন ফন্দির ভয়াবহ পরিণাম বর্ণনা করা হয়েছে। তাছাড়া অত্যাচারের মাত্রা দিন দিন যখন প্রবল হচ্ছিল, তখন মুমিনদেরকে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হয়েছে, আর একেবারে না পারলে দেশ ছেড়ে হিজরত করতেও বলা হয়েছে। তবুও কোনোভাবে ঈমান ছাড়া যাবে না,